ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন অধ্যায় সূচনা করতে চলেছি, স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, সীমা। আমরা ক্লাস 11-এ যে সীমাটা পড়েছিলাম তার ঠিক পরের পার্টটা আমরা এখানে ক্লাস 12-এ এসে পড়বো। কিনা ওখানে ছিল মানে মেন থিওরাম কি ছিল, দুটো ছিল। কি কি ছিল? লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, আর কি ছিল? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। এই দুটো মেন থিওরাম ছিল, বাকিগুলো তো ফান্ডামেন্টাল থিওরাম। ঠিক আছে, ওই দুটো থিওরামের বেস করে ম্যাথ কিছু করছিলাম, কিন্তু 12-এ আমরা করব ঠিক এর পরের পার্টটা। অর্থাৎ কেউ যদি লিমিটটা, যদি এর আগের পার্টটা ঠিকঠাক না বুঝতে পেরে থাকো, অবশ্য ক্লাস 11-এ লিমিট যে আমাদের যে ভিডিওটা ছাড়া আছে ক্লাস লিমিটের, ওই ভিডিওটা একটু ভালো করে দেখবে। ঠিক আছে, দেখলেই পুরো লিমিটটা তুমি বুঝতে পেরে যাবে। আর এখানে শুধু কাজ আছে যে কয়েকটা এতে কিছু এখানে ফর্মুলা আছে, এই ফর্মুলার উপর বেস করে ম্যাথগুলো করতে হয়েছে। ঠিক আছে, অর্থাৎ লিমিটের যদি খুব বেস ক্লিয়ার করতে হয়, অবশ্য ক্লাস 11-এর ভিডিওটা আমি যেটা ছাড়া আছে ওটা একটু ভালো করে দেখে নেবে, কারণ ওটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, ঠিক পরের পার্টটা আমরা এখানে লিমিটে আছি। বেসিক যে কনসেপ্টটা আছে ক্লাস 11-এর ভিডিওটা, ওই ভিডিওটা একটু ভালো করে ফলো করবে, তারপরে আমরা ক্লাস 12-এর ভিডিওটা দেখবে। কারণ ওখানে যদি ক্লাস 11-এ যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি এখানে কিন্তু লিমিট ঠিকঠাক বুঝতে পারবে না। অর্থাৎ ফর্মুলা হয়তো কাজ করে ম্যাথগুলো করা যাবে, কিন্তু পার্টিকুলার লিমিট কি জিনিস তোমরা কিন্তু অজানায় থেকে যাবে। তাই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো আগের যে ভিডিওটা ক্লাস 11-এর যে লিমিটের ভিডিওটা, বেসিক কনসেপ্টের উপরে, ওই ভিডিওটা একটু দেখবে। ঠিক আছে, আজকে স্টার্ট করছি ক্লাস 12-এর লিমিট। ক্লাস 12, ঠিক আছে, ক্লাস 12-এর লিমিট। এখন এই লিমিটে কত নাম্বার আসে, আমি লিমিট করবো, কারণ নিশ্চয় লিমিটে কত নাম্বার আসে আমার একটু জানা দরকার। এখন লিমিটের উপর নাম্বার আসে টোটাল 2 মার্কস, আর মাঝ এমসিকিউ 1 থাকলেও থাকতে পারে, কিন্তু 2 মার্কসটা মেন থাকবেই। ঠিক আছে, এবার স্যার 2 মার্কসের জন্য কি করবো? না, এই লিমিটটা 2 মার্কসের জন্য শুধু করলে হবে না, কিন্তু লিমিটের উপর নির্ভর করে আছে কন্টিনিউয়াস থেকে আসবে আরো 2 মার্কস। ঠিক আছে, সেই কন্টিনিউয়াস করার জন্য আমরা অবশ্যই লিমিটটা মাস্ট বি করতে হবে। খুব না করলে আমরা ওখানে লিমিট না করলে কন্টিনিউয়াস আমরা করতে পারবো না। কন্টিনিউয়াস, জাম্প কন্টিনিউয়াস, বিভিন্ন রকম কন্টিনিউয়াস করতে হলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট সম্বন্ধে জানতে হলে আমাদের অবশ্যই লিমিটটা করতে হবে। ঠিক আছে, তাই জন্য আমি বলবো লিমিটটা আগে সবাই করবে, না তো কন্টিনিউয়াস করতে হবে না। কন্টিনিউয়াস না করলে আমাদের ডেফিনেট যে ইন্টিগ্রাল আছে ওখানে আমাদের লিমিট লাগবে, লিমিট বহু জায়গায় লাগবে। ঠিক আছে, অর্থাৎ লিমিটটা আমাদের খুব জানতে হবে। তাই ঠিক আছে, লিমিটটা করবে, শুধু 2 মার্কস 2 মার্কস ছেড়ে দেবে না, তাহলে অনেক নাম্বারই কমে যাবে। ঠিক আছে, আমি বলবো লিমিটটা করবে সবাই। ঠিক আছে, তাহলে এখানে কি কি ফর্মুলা আছে একটু জেনে নিই। এখানে ফর্মুলা আছে, ফার্স্ট ফর্মুলা লিমিট x টেন্ডস টু 0 x plus 1 whole to the power n minus 1 by x equal to 1. Sorry, n, ঠিক আছে, যেখানে nটা হচ্ছে n একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, রেশনাল নাম্বার, নাম্বার। ঠিক আছে, এবার এইটা আছে। দ্বিতীয় নম্বর ফর্মুলা কি আছে? লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু log a বেস c। ঠিক আছে, নেক্সট আছে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1। नेक्स्ट है लिमिट x टेंड्स टू 0 log of x plus 1 by x equal to 1। हाई लिमिट x टेंड्स टू 0
1 plus 1 by x whole to the power x equal to e. 6 limit x tends to 0 1 plus x whole to the power 1 by x equal to e. ঠিক এই যে থিওরির সব প্রুফগুলো আমি তোমাদের সামনে এখন উপস্থাপনা করতে চলেছি, ঠিক আছে। এই ফর্মুলা আর বাকি দুটো ফর্মুলা তো আমাদের ইলেভেনে জানা ছিল, যে লিমিট x tends to a x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1. Limit x tends to 0 sin x by x equal to 1. এই দুটো থিওরেম তার সঙ্গে এই থিওরেমগুলো অ্যাড হবে। টোটাল এই থিওরেমের উপর বেস করে আমাদের ক্লাস 12 এর ম্যাথগুলো করতে হবে, এবং ক্লাস 12 এ বললাম মাত্র 2 মার্কস একটা ম্যাথ আছে, এবং কন্টিনিউয়াস লিমিটের কাজটা করতে হবে। আর তাই যে ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে যে কোনো প্রকারে, কারণ ফর্মুলার উপর ম্যাথগুলো খুব ডিপেন্ড করে আছে, প্রত্যেকটা ফর্মুলার উপর ম্যাথগুলো ডিপেন্ড করে আছে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট নম্বর আমি এখন থিওরেমটা প্রুফ করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা কি জানি যে লিমিট x to the power n minus a to the power n by x minus a equal to n a to the power n minus 1. ঠিক আছে, এখানে কি করব না, এই জায়গায় x এর জায়গায় x plus 1 আর এর জায়গায় 1 বসাবো। x এর জায়গায় x plus 1 আর এর জায়গায় 1 বসাবো। ঠিক, তাহলে লিমিট তাহলে কি পাচ্ছি, x এর জায়গায় x plus 1 বসালে x plus 1 whole to the power n minus 1 whole to the power n by x plus 1 minus 1. ভালো করে দেখো, x এর জায়গায় কত বসালাম, x plus 1, এর জায়গায় কত বসালাম 1, x এর জায়গায় কত x plus 1, এর জায়গায় কত 1। ঠিক আছে, এবার তার লিমিটটা কি হবে স্যার, লিমিট তো কিছু ফান্ডা আছে। তাহলে x equal to 1 হলে কত, x plus x tends to কত 1 ছিল, তাহলে x plus 1 tends to কত হবে, x tends to 1 ছিল বলে x tends to কত হবে, এখানে x এর কত আছে 0, x plus ভালো করে শোনো, x plus 1 tends to কত 1 ছিল, তাহলে এখানে x plus 1 tends to কত হবে 1, তাহলে x tends to কত হবে 0। ঠিক আছে, দেখো আরেকবার না তো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে x tends to কত ছিল, a ছিল, তাহলে a equal to কত 1, তো তাহলে x tends to কত 1, x tends to 1 হলে x plus 1 tends to কত আমাদের বের করতে হবে। তো x plus 1 tends to কত 1 হবে, তাহলে x tends to কত হবে 0 হবে। স্যার কি করে হচ্ছে, আমরা আমাদের প্রথমে এটাকে ধরে নেবে যে x equal to 1, আবার ধরবে যেহেতু x এর জায়গায় কত বসছে x plus 1, তাহলে x plus 1 equal to 1, তাই না, তাহলে x plus 1 1 1 কেটে গেলে x equal to কত 0। ইকুয়াল ধরে কাজ করবে, সেগুলোকে টেনশনে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, তাহলে x ট্রান্সফার করতে হবে 0 ইকুয়াল টু ফর্মুলা কি ছিল, n a to the n minus 1, তাহলে n into 1 into n minus 1 ইকুয়াল টু কত হবে, বুঝতে পারলে। নেক্সট দু নম্বরটা প্রুভ করব, লিমিট x tends to 0 e to the x minus 1 by x equal to 1 কি করে হচ্ছে। ঠিক আছে, এটা একটু এখন প্রুভ করব। আমরা e to the power x সমান জানি, e to the x কি জানি 1 plus x square by 2 factorial x cube by 3 factorial
x to the 4 by 4 factorial x to the power n by n factorial। ঠিক আছে, আচ্ছা এটা ইন্টিগ্রাল চলে, ঠিক আছে স্যার। এটা কোথায় পেয়ে গেলেন না? এটা তোমাদের এপিজিপি আর যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে ইনফাইনাইট যে সিরিজ আছে ওই চ্যাপ্টারে এই ডাইরেকশন ফর্মুলাটা আছে, ঠিক আছে। তাহলে e to x minus 1 কত হবে? তাহলে 1টা কেটে যাবে, এই 1টা পসিবল আছে, তাহলে x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল x টু আর 4 বাই 4 ফ্যাক্টরিয়াল তাহলে x দিয়ে ভাগ করে কত হবে? তাহলে e to x minus 1 by x কত হবে? x টা কমন চলে যাবে, তাহলে x by 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব বাই x স্কয়ার বাই, আচ্ছা x স্কয়ার বাই 1, এটা একটু ভুল হয়ে গেছে, 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত হবে? x বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস, ঠিক আছে, তাহলে 1 বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x by 2 factorial plus x square by 3 factorial plus তারপর চলছে, ঠিক আছে। এবার লিমিটটা নিচ্ছি, তাহলে লিমিট x tends to 0 e to the x minus 1 by x, ঠিক আছে। তাহলে এই নিলে কি এইগুলো সব কি 0 হয়ে যাবে, পর থাকবে কত? 1 by 1 factorial, 1 by 1 factorial মানে 1 equal to কত? ঠিক আছে, তাহলে লিমিট x tends to 0 e to the x minus 1 by x equal to 1। প্রুফ হলো। এবার আসছি, আচ্ছা তারপরে কোন কি হলো? চেক, হ্যাঁ, লিমিট x tends to 0 log of 1 plus x by x equal to 1, ঠিক আছে। আচ্ছা এখানে যে যত লগগুলো আছে না, এটা একটু মাথায় রাখবে, যত লগগুলো আছে, যত রকমের লগ, প্রত্যেকটা লগের কিন্তু বেসে থাকবে কত কি থাকবে, ঠিক আছে, মনে থাকবে। এখন এটা একটু পণ করছি, ঠিক আছে। ধরে নাও, ধরি log e x plus 1 equal to হচ্ছে z, তাহলে x plus 1 equal to কি আসবে? e to the power z, ঠিক আছে। x equal to কত আসবে? e to the power z minus 1, z minus 1, ঠিক আছে। তাহলে x tends to 0 হলে z tends to কত হবে? z কত এটা? তাহলে log of 0 plus 1 equal to কত? 0, তাহলে z tends to 0, তাহলে z tends to হলে কত হবে? z tends to 0, তাহলে লিমিট z tends to 0, ঠিক আছে। এখান থেকে লিখছে এটা কত? z x কত? e to the power z minus 1 equal to লিখা যাবে 1 by limit z tends to 0 e to the power z minus 1 by z equal to, হলো প্রুফ, ঠিক আছে। এবং স্যার ধরে তো নিলাম, ধরে যাবে জেন নিলাম, তার z tends to 0 এর লিমিট তো আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করছি কার রেসপেক্টে? x tends to 0 এর রেসপেক্টে, ঠিক আছে। নেক্সট 4 লিমিট x tends to 0 1 plus x whole to the power 1 by x equal to a, ঠিক আছে। আমরা কি জানি, আগে কি প্রুফ করেছিলাম আগেরটায়? লিমিট x tends to 0 log of 1 plus x by x equal to কত? 1, ঠিক আছে। তাহলে লিখতে পারি লিমিট x tends to 0 1 by x log 1 plus x equal to কত? 1, লিমিট
x tends to 0 log 1 plus x whole to the power 1 by x কারণ পাওয়ার ইনটু থাকলে কি পাওয়ার উঠে যায়, তাই এটা লিখতে হবে log limit x to the power tends to 0 1 plus x whole to the power 1 by x equal to 1. তাই বেশি কিছু না নিয়ে আছে লগটা তুলে দেয়, এটা কি ওই সাইডে চলে যাবে, তার লিমিট x tends to 0 1 plus x whole to the power x equal to 8. মনে থাকবে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে লগটা তুলে দেয়, এটা কি ওই সাইডে চলে যাবে, তাই কত হবে e to the power 1 মানে কত হবে এই হবে, ঠিক আছে, বোঝা যায়? আর এটা কি লগ অফ লিমিট অফ লগ মানে কি লগ অফ লিমিট আমরা ক্লাস 11 এ শিখেছি, ঠিক আছে, ঠিক বাকি পার্টটা এখানে শিখছি। তো তাহলে লগটাকে বাইরে চলে আসছে, লিমিটটা ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। এখানে দুটো ফাংশন আছে, লগ ফাংশন আর ইনডেক্স ফাংশন, সূচকীয় ফাংশন। নেক্সট 1 2 1 2 3 4 5 লিমিট x tends to 0 1 plus 1 by x equal to the x equal to e, ঠিক আছে। এটা একটু প্রুফ করব, তাই প্রুফটা করছি ঠিক এইখান থেকে। আগে তো আমরা এটা প্রুফ করতে পেরে গেছি, তো এটা থেকে আমি এটা করি, এখানে বসাবে কি x x tends to infinity করে, ঠিক আছে, x equal to 1 by z নিয়ে নাও, ঠিক আছে। তাহলে x equal to যদি এখানে x equal to 1 by z বসে দাও, কি আসবে লিমিট 1 plus 1 by z x equal to 1 by z মানে 1 by x equal to কত হবে, z হবে। আবার দেখো x tends to কি আছে 0, ঠিক আছে, তাহলে z tends to কত হবে ইনফিনিটি। আমি কিন্তু এখান থেকে এটা করছি, এটা এই x না, ঠিক আছে, ইনফিনিটি, তাহলে z tends to কত বসবে ইনফিনিটি ইকুয়াল টু কত হবে এই, এবার z এর জায়গায় x বসে দাও, তো এর লিমিট x tends to infinity 1 plus 1 by x whole to the power x equal to, ঠিক আছে। লাস্ট আজকে এই প্রুফটা লাস্ট করছি, পরের দিন ভিডিওটা দেবো, পরের দিনে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে কিছু ম্যাথ সলভ করে দেবো, কারণ ইম্পর্টেন্ট যেটা ওয়েস্টবেঙ্গল বোর্ডে কিংবা সিবিএসসি বোর্ড কিংবা আইসিসি বোর্ড যে এক্সামে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো পরের দুটো ভিডিও কি একটা ভিডিও যতটা পারি সলভ করে দেবো, ঠিক আছে। পুরো ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি কমপ্লিট করবো, সে একটা ভিডিও আর দুটো ভিডিও, যে তিনটে ভিডিও করতে হয় তাদেরও করবো, ঠিক আছে। অর্থাৎ তোমরা একটু ভিডিওগুলো দেখো এবং কমেন্টে জানাও, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ কমেন্টে আমি রেসপন্স না পেলে ভাবতে পারছি না যে ভিডিওগুলো সত্যিকার কাজে লাগছে কিনা। যদি না লেগে থাকে আমার ভিডিও করে কোনো প্রবলেম লাভ হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ ভিডিওগুলো দেখবে, কমেন্টে জানাবে, স্যার হচ্ছে প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আজকে আপাতত এই লাস্ট প্রবলেমটা সলভ করছি, দেখে নাও। বলছে লিমিট x tends to 0 a to the power x minus 1 by x equal to log a, ঠিক আছে। এটা কিভাবে প্রুফ করে দেখায়, ঠিক আছে। এখন a to the power x ধরি, a to the power x equal to e to the power z, ঠিক আছে। তাহলে x equal to কত হবে, সরি z equal to কত হবে log a to the power x e, ঠিক আছে, সমান কত হবে x log e a, ঠিক আছে। তাহলে আমরা কি জানি বলতো লিমিট, যেখান থেকে কি log সমান কত log e to the power z a, এটা তো তাহলে এখানে যদি লেখো z log e a, ঠিক আছে। আমাদের কি করতে হবে, x tends to 0 a to the power x minus 1 by x equal to limit a to the x কত a to the power z minus 1
x ইকুয়াল টু কত z log e a, ঠিক আছে। এবার দেখো x log a, ঠিক আছে, আর z টেন্স টু কত হবে x টেন্স টু 0, ঠিক আছে। x টেন্স টু 0 বসাও, তাই x আর z ইকুয়াল টু 0 মানে 1, ঠিক আছে। তাই z টেন্স টু কত হবে 0, বুঝতে পারলে না? আগে বলবো x ইকুয়াল টু x টেন্স টু 0 আছে, তাহলে x ইকুয়াল টু 0 ধরে নাও, তাহলে a টু দি পাওয়ার 0 এসে x ইকুয়াল টু 0 ধরলে এটা এখানে তো হয়ে যাচ্ছে, x ইকুয়াল টু 0 ধরলে z ইকুয়াল টু কত হবে 0 হবে। দেখো x 0 ইনটু এটা, তাহলে z টেন্স টু কত হবে, তাহলে z টেন্স টু 0, তাহলে লিমিট এটাকে 1 বাই log e a লিমিট z টেন্স টু 0 a টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইকুয়াল টু, ঠিক আছে। মানে তাহলে এই ভ্যালুটা কত 1, তাহলে 1 বাই log e a ইনটু 1 অথবা 1 বাই log e a ইকুয়াল টু log a হ্যাঁ 2 প্লাস, ঠিক আছে। আজকে তেরোগুলো প্রুভ করে দিলাম, পরের দিন ভিডিও নিয়ে আসছি ম্যাথের। অর্থাৎ তোমরা ভালো থেকো, আমার ভিডিওগুলো দেখো এবং সাবস্ক্রাইবটা করবে, আমার রিকোয়েস্ট থাকলো। আর পরের জন্য আজকের দিনের জন্য বাই, টাটা।